গুড মর্নিং। আজকের দিনটা ফ্রেন্ডস কিচেন থেকে মধুবন্তীকে দিয়েই শুরু করলাম। চলো একটু আরাম করে ব্লগটা বানালাম, কারণটা কি তোমরা পরে বুঝবে। এখন গঙ্গা দেখো, ওই দেখো মধুবন্তী এক্সারসাইজের ফাঁকে এখন একটু জল খাচ্ছে। সাগর হতে এসেছে আজ কোনো খাবার দাবারই আজকে রান্নাবান্না করছি না, যা যা লেফট ওভার রয়েছে সেগুলো গরম করছি। রান্নাবাটি করো না, চ্যাটার্জিকে অর্ডার দিয়ে দাও। তোমার চ্যাটার্জির জাত ভাই আছে, তারা তোমাদের খাবার দিয়ে যান। তো সেটাই হচ্ছে, বাড়িতে রান্নাবান্না আজকে আর হবে না। এখন সিএস চ্যাটার্জি ওথ নিয়েছে হাত সারাবার, দেখা যাচ্ছে কে জানে সেরেই এসছে, বলছি তো শুনছে না, তার কারণ আমার গা খুব ভালো তাড়াতাড়ি সেরে যায়, এবার একটু দেরি নিচ্ছে, বর্ষাকাল তাই জায়গাটা ভীষণ অড। এটা বাটিতে ছিল মধুবন্তী, थोड़ा सा इधर उधर कर दो, एक कर दिया। जूली को बहुत एब्सेंट हो गया, सोच रहे हैं फोन लगाओ कि नहीं लगाओ। এই দেখো মধুবন্তী এখন ভাবছে যে কি খাবো, মুখ দেখো। ডাল আছে, পেঁপে দিয়ে মুগ ডাল, এই দেখো আলুর দম, এটা সোল মধুবন্তী, আর এটা হচ্ছে ঝিঙে, এটা সোল সিএস চ্যাটার্জির, ভীষণ ভালো খেতে হয়েছিল ঝিঙের ঝাল, তো সেটাই খাবে। আর দিস ওয়ান ফর মি, এটা হচ্ছে বয়েলড এগ। আমি হচ্ছে স্বাস্থ্য মেনে চলি, চিবিয়ে কথা বলি না। ব্রেকফাস্ট মেটার সঙ্গে সঙ্গেই আমি ঝাড়ু ধরে নিয়েছি। এই দিকটা সব থেকে বেশি আর্জেন্ট, সেই জন্য এই দিকটাই আগে আমি ক্লিনিং করে নিচ্ছি, কারণ আজকে যেহেতু রান্নার চাপ নেই সেজন্য ঘর খুব একটা নোংরা হবে না। তো এই দিকটা করে নিলে আবার চার্জে বসিয়ে দেবো, তারপর ওই ছোটো দিকটা করব। বেশ খানিকটা টাইম পেলে না ফুল চার্জ হয়ে যায়, 3টে দাগ যখন চার্জ ভরে যায় তারপরে করলে পুরো একটা ইউনিট কমপ্লিট হয়ে যায়, আর আমাকে রুখতে হয় না। সেই জন্য এই ব্যবস্থা। অন্যদিন কি হয়, রান্না বান্না থাকে তারপরে তো হাত লাগাতে পারি, সেই জন্য দেরি হয়ে যায়। আজকে এটা ফার্স্ট আওয়ারে করে নিচ্ছি, তাহলে ওইটা আবার ঠিক টাইমলি আমার কাজটা শেষ হয়ে যাবে। রান্না বান্না না থাকলে না সত্যিই অনেক কিছু কাজ করা যায়, এটুকু বুঝতে পারলাম। রান্না বান্নাও নেই, অতএব শেষ চ্যাটার্জির বোঝা বাজার আনাও নেই, মানে দুটো কাজের কমি। দেখো বাজার আনলে সেই বাজার আমি ধুই, তারপর শুকুই, তারপর প্রিজার্ভ করি, আর গোটা কাজটাই কিন্তু আমি একা হাতে করি। বেলি কিন্তু ফুটছে, আর মধুবন্তীও চালিয়ে যাচ্ছে, আর আমিও চালিয়ে যাচ্ছি টুকুর টুকুর করে। সিএস চ্যাটার্জিও আজকে বাজার বেরোতে পারছে না, কারণ থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
সেই জন্য পাতার খবরের কাগজের একদম সেই শুরু থেকে শেষ পর্যন্ত কুটিয়ে কুটিয়ে পড়ে চলেছে। এটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট তাদের নিজেদের চা, মানে কালো জল। দেখো ফ্রেন্ডস, আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ একজন বলেছিল সিএস চ্যাটার্জির করা চায়ের রেসিপিটা শেয়ার করতে। তো আমার মনে হয়েছিল সেটা কি করার আছে, তো আজকে সুযোগ পেয়ে আমি সেই 2 রকম চায়েরই পদ্ধতি শেয়ার করে দিলাম। আমার কাটে না সময় যেন আর কিছুতে। এই যোগা ম্যাটটি সেদিন তোমাদের বললাম না, বিশাল থেকে একটা যোগা ম্যাট নিয়েছি মধুবন্তীর জন্য, আরও টুকিটাকি জিনিস নিয়েছি। তা যাই হোক, এটা আজকে বেরোলো, ভালোই আছে। এই মেঘলা একলা ঘরে থাকে না তুমি। চলো যতটা হয়েছে ডিশওয়াশার লাগিয়ে দিই। এই দিকটাও পুরো কমপ্লিট হলো না, চার্জ ছেড়ে দিল ফ্রেন্ডস। এখনো এইদিকের ওইদিকের একটা রুম বাকি আছে, মধুবন্তীর রুমটা আর কিচেনটা আবার নিতে হবে। ওই দিকটা পুরো বাকি আছে, চার্জ ছেড়ে দিল, চার্জ থাকছে না বুঝলে তো, আবার মনে হচ্ছে একটা কিনতে হবে। আবার ওই দিকটা করতে আছে, সেজন্য আবার সকাল সকাল ওই দিকটা করে নিয়ে ওই দিকে চার্জে বসিয়ে দিলাম। জানি না তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ কিনা। আর এই দিক ওই দিক বলি সেটাও তোমরা বোঝো না। কাজের লোকেদের কোনোই ভরসা নেই, পুরো বিদেশ হয়ে গেছে গো, বিদেশ। কাজের লোক আর পাওয়া যাবে না, সেই জন্য এই সমস্ত মেশিনারিজ রেডি রাখতে হবে। অ্যাকচুয়ালি 2টো ফ্ল্যাট মিলে আমি থাকি, একটা হচ্ছে 3 BHK, সেটা হচ্ছে A ইউনিট, এই দিকটা যে দিকটা তোমরা বেশি দেখো, আর একটা মধুবন্তী বসে থাকে এক্সারসাইজ করে, ওইটা হচ্ছে B ইউনিট, ওটা হচ্ছে 2 BHK। আর ওই দিকের কিচেনটায় চা করা হয়, ওটা ড্রাই কিচেন হিসেবে ব্যবহার করি। সমস্ত কাজের লোকই এরকম হয়েছে, ও বলে না, কাজ করবে, ওইগুলোকে অ্যাডজাস্ট করে যদি তুমি লোক রাখো। আর খুব অ্যাডজাস্ট করে লোক রাখা এখনো পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয় না, তাই জন্য মনে হয় নিজে করে নেবো বাবা। এই মেশিন টেশিন দিয়ে কোনো রকম করে পারফেক্ট কাজ হয় মেশিন দিয়ে। চলো এই পর্যন্তই থাক, আবার হোক। মোটামুটি যত হয়েছিল দিয়ে দিলাম। সিএস চ্যাটার্জি খুব তাড়াতাড়ি বাইরে থেকে ফিরে এলো, তাই তাকে আমি সাদর অভ্যর্থনা জানালাম দরজা খুলে রেখে। কিচ্ছু আনেনি, থ্যাংক গড। না না, শুধু এনেছি জিমির 2টো স্কেচ বুক, বুঝলে? জিমির 2টো স্কেচ, কালোটা আসেনি, আর তোমার হাতের ওষুধটা এইটা লাগাতে বললো, এটা বেস্ট মেডিসিন। ওদের কাছে যেটা থাকে সেটাই বেস্ট হয় না, এটা বললো স্পেশালি ফর পুরা দিয়ে। ও, তুমি তো বলছিলে টি ব্যাগ তো এনেছো, তাই বলো। কেটে গেলে সবচেয়ে বেস্ট, এটাই তো লাগাচ্ছি না। এখন বললো এটা লাগান, 2 দিনে শুকিয়ে যাবে, সিল হয়ে যাবে মুখটা।
আজ আমি একটু ফাঁকিবাজি ঝাড়াঝুড়ি করছি, কারণ হাতে জল লাগানো চলবে না, স্যাটার্জি বলে দিয়েছে। সেজন্য হাতে জল না লাগিয়ে এই ওপরের দিকে ঝাড়াঝুড়ি। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি। আজকে একদম সব শুকনো শাকনা কাজ। স্যাটার্জি বলেছে হাতে যেন কিছুটি না লাগে, কারণ হাত সারাবার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি এই ওপরের এই সমস্ত অংশগুলো পালক টালক দিয়ে, বাজে পালক যেগুলো আর কি আমার খুব নোংরা হয়ে গেলো, ছুঁড়ে ফেলে দিলে গায়ে লাগবে না, কম দামিগুলো দিয়ে খোলা খুলি হাতে না লাগানোর খুব চেষ্টা। খুব সুন্দর ধুয়ে দেওয়া যায়, ধুয়ে দিয়েছি কিছুদিন আগে, পরিষ্কার আছে। মাঝে মাঝে এই অকেজো ঝাড়নগুলো দিয়ে একটু ঝেড়ে দিলে কি হয়, যদি জালি টালি কিছু পড়ে, মানে মাকড়সার জালি টালি, সেগুলো ভেঙে যায়। মানে একদম কাজ হয় না বলাটা ভুল, একটু একটু কাজ তো অবশ্যই হয়। জাস্ট হালকা হাত বুলোলেও হালকা ধুলোটা চলেই যায়। ভালো করে খুলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো সব থেকে ছোট এটা, তারপর এই সাইজটা দেখি কতদূর কাজে দেয়, নাকি আবার এটা কোনো ভুলভাল জিনিস অর্ডার করলাম। ইয়া কারণ স্যাটার্জি ওই যে সিলিকনের ওই যে ইয়েগুলো, ওগুলো খুলতে লাগাতে পারে না। এটা স্যাটার্জির পক্ষে সুবিধা হবে। ঠিক ঠিক মাপের হলে খুব সুন্দর হচ্ছে। চলো ফ্রেন্ডস, খাবার একদম টাইমলি পৌঁছে দিয়েছে, তোমাদেরকে খাবারটা দেখাই। খাবারটা দেখলেই না ভক্তি আসবে, জানো তো। এটা হচ্ছে রিফ্রেশ কিচেন, উত্তরপাড়া আর টেলিফোন এক্সচেঞ্জের কাছে না গো ওদের ইয়েটা। তোমরা যদি কেউ নম্বর চাও আমি দিয়ে দিতে পারি, এদিককার লোক হলে বলো, তাহলে আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো। আচ্ছা এই দেখো, এইটা করেছে আজকে আম মুসুরি, আর এটা ফুলকপির তরকারি। এটা হচ্ছে কি মাছের মাথা দিয়ে, মানে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার আর স্যাটার্জির মাছ, মধুবন্তীর চিকেন, আলু দিয়ে একদম বাঙালি চিকেন। এছাড়া আছে আমের চাটনি এবং পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটি যথারীতি আমরা এখন খাচ্ছি না। আর ভাতটাও খুব সুন্দর, ভাতটা একদম সুন্দর সফটভাবে সেদ্ধ করে। এই দেখো সেদ্ধ চালের ভাত। বুঝতেই পারছো ফ্রেন্ডস, এটা দুটো সোয়া দুটো কিছু হবে। খাওয়া দাওয়ার পর আমি একদম ডিশ ওয়াশার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। ভিডিও
তো ফ্রেন্ডস, এই হচ্ছে মধুবন্তীর বিকেলবেলার স্টুডিও ওয়ার্ক। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, মধুবন্তী এই ছবিটা তোমাদেরকে সঙ্গে নিয়েই পুরোটা শেষ করবে, তাই জন্য হয়তো একটু লম্বা মনে হচ্ছে। তো মধুবন্তী নিজে এঁকেছে, নিজেই শ্যুট করেছে, সেই জন্য তোমরা শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকছো তারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো মধুবন্তীর ছবিটা কেমন লাগলো তোমাদের। আমার ব্লগ কেমন লাগলো সেটা না বললেও চলবে, কারণ যারা পুরনো তাদের বক্তব্য তো আমি অলরেডি জেনেই গেছি। আমি জানি আমি ইদানিং একটু ফাঁকিবাজি করে ব্লগ বানাচ্ছি। আচ্ছা, কেন ফাঁকিবাজি করব না বলো বন্ধুরা? ইউটিউব মোটেই রিচ দেয় না। রিচ দিলে নয়, আরও একটু কষ্ট করে আমি ব্লগটা বানাতাম। শুধু আমার পুরনো বন্ধুরাই আমার ব্লগ দেখে, তারা তো দেখতে দেখতে বোর হয়ে গেছে না। আজকে যদি আমি আরও অনেক ভালো করে ব্লগও বানাই, তাদের কিন্তু আর দেখতে ভালো লাগবে না। একই জিনিস, একই কাজ, একই মানুষ, একই মুখ, একই ঘর, একই ধরনের কথাবার্তা শুনতে শুনতে অবশ্যই একটা বোরডাম আসে। আমার গলাটা একটু ধরে গেছে ফ্রেন্ডস, আমি ভয়েস ওভার করছি এই মুহূর্তে। আবার কিন্তু করোনা ভাইরাস এসছে, করোনা ভাইরাসের অন্য টাইপটা, সবাই কিন্তু খুব সাবধান। যাই হোক ফ্রেন্ডস, নতুনদের কাছে না পৌঁছোক, পুরনোদেরকে বলি যে আমার এই ফাঁকিবাজি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস লাইক কমেন্ট করে দিও। আর এই দেখো মধুবন্তীর সই একটু ইউনিক, ম চ্যাটার্জি। তাহলে আজকের মতন চলি, দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।